ঠিক আছে, বললেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে আপনারে জানাইতেছি। ঠিক আছে, আচ্ছা আপনি আমার বললেন, আমি ওই হিসাবে বলবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমার যেটা বলবেন আমি ওই হিসাবে দেখবো। আচ্ছা খাওয়ানোর দ্বারা খাইতেছেন না, তাই ঘরালা ডায়াবেটিস আর বেশি করে খাই মিষ্টি। ডায়াবেটিস মিষ্টি খাইবার বেশি রুচি বেশি। চাকরি করছি, এখন যে আব্বু অসুস্থ হয়েছিল গার্মেন্টসে তেমনি মনে করেন 5 দিন 6 দিনের বেশি চাকরি থাকে না। এখন ওনারা নিয়ে 20-25 দিন প্রায় দৌড়াইছি, তো আবার আইসিউতে ভর্তি ছিল, এখান থেকে মনে করেন আনছি, আইসি থেকে চাকরি নাই। এখন আবার 2-3 জায়গায় সিবি দিছি। না আমরা কাজ জানি না, নেওয়া পাঠানোর কাজও জানি, আবার আমরা কোয়ালিটির কাজও জানি। এখন আমাদের টেবিল কোয়ালিটি লাইন কোয়ালিটি সব সমস্যা নাই। 6 মাসের পরে আমি আপনার এই যে ভাবলুনে চাকরি করছি, আবার এই যে আপনার যে মোচাই টিভি লিঙ্ক যে মাথা সরাই সাইডে হ্যাঁ কোরিয়ান তো বাইরের মালিক। কথা বলি একটু শুনুন। আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই আল্লাহর গোলাম, পুরুষ হই আর নারী হই, সবাই আল্লাহর গোলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই দুনিয়ায় কোন পার্সেন্ট তার ইবাদত করা যায়, এটা একটা ব্যাপার। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইবাদত করো আর মাঠে বেরিয়ে পড়ো, মাঠে কাজ করো, তাহলে ইবাদত তোমার রিজিক হয়ে যাবে। ঠিক আছে, রিজিকের সঙ্গে মাঠে বেরিয়ে হলেই আমাদের রিজিক আছে, মাঠে কাজ করি। চাকরি কোনো ভাষা নেই, মাঠে গেলেই কাজ। সুতরাং আমরা সবাই মুসলিম এবং মুমিন হয়ে কবরে যেতে হবে, এটা সত্য। আর আল্লাহর কাছে চাইলে আমি কোনো জিনিস করতে না পারি, আমার মতো চাইতে হবে। যেমন মেডিকেলে ছিলাম, আমি একটু চলে গেছি, আমি মনে করছিলাম মনে খালি সবসময় মালিকের কাছে বলছি আল্লাহ মুমিন না মানে আমার খবর দিতে হবে। কারণ আমি সুরা ফাতিহা পড়ছি, বারবার ক্লাস সুরা পারবা, আমি সুরা তো যেখানে জানি সব পড়ছি, আমি মনে রাখছি আর বলছি আল্লাহ মুমিন না হলে আমার খবর দিতে হবে। আমার দোকানে হয়তো হাই সাথে দান করছে, আবার এই আসতে পারছে। যেমন আমার একটা কাজ বাকি রয়েছে, ছেলেটা বিয়ে সাথে বাড়ি করে নিয়ে দেশের বাড়িতে বাড়ি করে রয়েছে, একটা ঘর করতে পারেনি, চেষ্টা করলে ছেলেটা বিয়ে জানে বলতে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, শ্বশুর শাশুড়ি নাই, সেখানে ঘরে সব নিয়ে একটা ঘর উঠে ছেড়ে আমার শ্বশুর জায়গা দখল। আমি এখানে যা করছি বোনাস গাড়ি করে আর সব দেখে কিনা এদিকে সব দেখে শহরে থাকবো চাকরি করবো, গ্রামে যা টান কম পরে যাবো, শহরে থাকবো চাকরি করবো, ডেভেলপ হবে। একটা বাড়ি আছে, একটা জায়গা আছে, ওরা বিক্রি করে আস্তে আস্তে রেকর্ডে ঢুকবো। আর মামা শ্বশুর বাড়ি কোনো তেল আছে 5 লাখ আনে নাই, কোথায় একটা 12-13 লাখ অনেক জায়গা পাইছে, যে সেতু রয়েছে না, ওই বিশ্ববিদ্যালয়ের কাছে আছে, সেই টাকাটা দিলে সরকার পলাই যাবে, এটা সেটা কাজ নেই।
একটু দেরি হয়ে গেছে মানে রেকর্ড এতদিনে ভিডিও দেখা আর আমি হচ্ছে এনে বেলা খেয়াল করে গেছে ঠিক আছে ওদের গেছে হ্যাঁ প্রজেক্টগুলো সব কিছু মালিয়ে আমাদের ছেলে নাই বুঝছেন এই মেয়ে নাই খালি একটা ছেলে আমরা এটা জানি যে ছেলে সন্তান যদি নামাজি না হয় জাহান্নামে যায় পিতা মাতার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যায় অনেক করি আছে সমস্যা আছে সংসারে আমরা বড় করি না বসে ছোট করে খালাই ছোট করে খাই কিন্তু আসলে আমরা মেয়ে দেখতে আমাদের মেয়ে নাই ভাগ্য যদি আমাদের থাকে ওই মেয়ে মালিকের মতো যদি মালিকের হুকুম হয় তাহলে হবে হায়াত মধ্যে যে বিয়ের সাথে এটা হয় আল্লাহ হুকুম জোড়া ছাড়া হয় না এরকম আল্লাহ হুকুম ছাড়া অনেক কথা বলবো আমাদের ছেলে মেয়ে আছে কথা বলবে ছেলে মেয়ে কথা বলবে ছেলে হলো শেষ জায়গা মেয়ে ছেলে কথা বলবে তারা যদি বলে যে তারা সংসার করে তারা জীবন সাথী করে খাইতে পারে আমার ছেলে যদি বইও খায় সারা জীবন এরকম এই যে 6 মাস 1 বছর তাদের চাই না কোনো সমস্যা আমাদের চিন্তা ভাবনা কম বেশি করলে চাই বেশি করলে তো দেশের মধ্যে দেশে যায় শহরে থেকে ডেভেলপ হবে আর করতে বাড়াবে ভালো ভবিষ্যৎ চিন্তা আমরা অনেক টাকা সোসাইটি করে জায়গা নিয়ে বহুত 15 লাখ টাকা নিয়ে দিলাম তখন তুই কথা বলবি এই যে টাকা দিবি আপনি তো নানু না নানু বলি আপনার বাসা কোথায় ভাড়া থাকেন আমারও তো দাদা মারা গেছে দাদি আছে আর নানা নানি তো আমি দেখিনি একদম একদম ছোটবেলা মারা গেছে পয়সা জান নাই এত নাম কি আপনার এখন কি করতেছেন আপনি ডিপ্লোমা করছেন 4 বছর ডিপ্লোমা কি ইন্টার পাস করে এদিকে ইন্টার পাস আর এদিকে ডিপ্লোমা 4 বছর এখন কি যে পড়াবান পড়ান মাদ্রাসায় আপনার বয়স কত এখন 2003 চলবো একটু আমাকে কিছু জিজ্ঞেস করলে পারেন আমি মাদ্রাসা লাইনে পড়ছি আপনার এই যে যাদবপুর তারপরে হারিনাল তারপরে এই যে আপনার জোরপুকুর পড়ছি অনেক মাদ্রাসায় কিন্তু ওইরকম মানে এলেম হয় নাই মানে শয়তানে ধরছে পরে স্কুল লাইনে এসএসসি পাস করলাম তারপর মাদ্রাসা লাইনে পড়া আছে ওটাও কাজে আসবে আমি মনে করেন আমি জীবনে একটাই চিন্তা ভাবনা করছি যে একটা ফরেস্টার মেয়ে বিয়ে করবো আমি যেরকমই হোক যে জায়গায় আর আমার চিন্তা হলো যে আমার বউরে যতটা মনে করেন পর্দায় রাখার আমি চেষ্টা করবো আমি একবেলা যদি না খেয়ে থাকি তার বউরে পর্দায় রাখার চেষ্টা করবো এটা হলো মনে করেন আমার ইচ্ছা কে কি বলবো এটা জানি না আমার এটা নিয়ম আমি চাই না যে আমার বউ বেপর্দায় থাক মানে তারই বিয়ে করি আমি মনে করেন হ্যাঁ এখন আমার মনে করেন ঘরে যদি বাবু থাকে একটা পর্ব কিন্তু এটা মনে করেন বাপ হিসাবে আর দিতে হবে আর বাবাই এখন মনে করেন ঘরের ভিতরে যথেষ্ট পরিমাণে পর্দায় রাখার চেষ্টা করবো যারাই বিয়ে করি কারণ আপনার ইসলামে তো আছে তা পুরুষ তো পুরুষ
নিজের বউরে যতটা সেফ রাখা যায়, আমি কেমন না যে বন্ধু বান্ধব না ওই বউরে দেখামু ঘুমু এই সেই এই বাজে ছবি। আমার বউরে আমি যতটা পর্দায় রাখতে পারি, কারণ মনে করেন এই দুনিয়া তো দুই দিনের, আসলে হলো পরকাল না। আর সর্বশেষ যে জান্নাতে যাবে সেও মনে করেন এই দুনিয়া 10 গুণ বড় একটা জান্নাত পাবে। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনেই দৌড়াই যে এই দুনিয়ায় কয়তলা বিল্ডিং আছে, কার কি আছে, এই আছে সেই আছে, হ্যাঁ এইগুলা তো দেখে লাভ নাই। এখন আমাদের মনে করেন কিছু লাগবে না এরকম। আমাদের তো অবস্থা দেখছেন, আমার এই যে রাস্তার ওই সাথে 550 মাংস আছে খাসের, এটা আপনি দেখেন নাই মনে হয়। আর এই বাসা দেখছেন না, এই জায়গায় 350 মাংস, এটা মনে করেন বিক্রি করে তারপরে মনে করেন রেকর্ডে ওঠার চিন্তা ভাবনা আছে। আর এখন চাকরি বাকরি আব্বু তো চাকরি করতেছে, এর মাঝে আবার এই যে অসুস্থ হলো, চাকরিটা গেল, চাকরি বাকরি করতেছে, ওটা কোনো সমস্যা নাই, যার যার রিজিক আল্লাহ ওইভাবেই ব্যবস্থা করে দেয়। এখন এই হলো আমার মানে সংক্ষিপ্ত। আপনার মুখটা একটু দেখতে পারে? আমার একটা মেয়ে তো আমার শুধু একটা মেয়ে, আমার কাছে কথা বলতে আমার মেয়ে বাইরে ঘরে এত দূরে দিয়ে হান হান দিয়ে এখন কাছে এই পোশাক পরি আল্লাহ এই অবস্থায় মানুষ করতে বুঝুন আল্লাহ দেহ ভালো করে সমস্যা নেই। দেহ আল্লাহ আল্লাহ গুরু কোন আছে ভালো ভালো কিন্তু সালাম ঠিক আছে দেখছি। ঠিক আছে আমি তাহলে যাই না বুঝলেন, আপনারা জানাই দিক থেকে আমরা দিক থেকে জানাবো না। আমি তো বললাম বুঝতে পারছেন না, যতদূর মনে করেন পর্দায় রাখা দরকার ততদূর পর্দায় রাখা সমস্যা। আর ওটা যদি আমি না রাখি তাহলে তো আমার মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া। এখন বিয়ার আগে মা বাবা যখন কান্না করে হালাই তখন স্বামী দেখতো, শ্বশুর শাশুড়ি দেখতো, বলে সে বিরান অনেক আমার দেখতো, বিয়ের পরে স্বামী বাপ মা দেখতো, স্বামী দেখতো, বলে যত সেফটি রাখতে হবে। স্বামী যদি গায় ওই গরু না ছাগল না আসলে মরিয়া তাই তার ফটো দিয়ে লাভ দিল না না ওইরকম কিছু না। আর আমরা তো বাসায় কোনোদিন গরু ছাগল এগুলো পালি না।